সংসারের মধ্য থেকে অভ্যাসের মাধ্যমে নিজেকে চিনতে হবে। আর একবার চিনে নিতে পারলে পাপ পুরিতে থাকলেও তা কখনো স্পর্শ করতে পারবে না। তবে সর্বদা সৎসঙ্গ ও গুরুচরণ শরণ নেওয়া প্রয়োজন। তা না হলে কখন কোন দিকে মন ছুটবে বলা যাবে না। তাই ওরে মন বলো, কৃষ্ণ কৃষ্ণ বল মন রে আমার, হরি বল মন রে আমার। কৃষ্ণ কৃষ্ণ বল মন রে আমার, হরি বল মন রে আমার। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে চলো আনিবার। কৃষ্ণ কৃষ্ণ বল মন রে আমার, হরি বল মন রে আমার। কেউ তো কারো নয় এ কথাটি সত্য, বুঝেও বোঝে না মন তুমি যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথাটি সত্য, বুঝেও বোঝে না মন তুমি যে অনিত্য। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, এক বিন্দু আশা তুমি হারিও না আর। কৃষ্ণ কৃষ্ণ বল মন রে আমার, হরি বল মন রে আমার। গতি নাই হরি নাম ছাড়া, কৃষ্ণ নামেতে মজ হয়ে আত্মহারা। গতি নাই হরি নাম ছাড়া, কৃষ্ণ নামেতে মজ হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কি বানে সেদিনে, ওই দেখো শ্মশানে কি বানে সেদিনে, জ্বলতেছে মানবের যতই অহংকার, জ্বলিতেছে মানবের যতই অহংকার। কৃষ্ণ কৃষ্ণ বল মন রে আমার, হরি বল মন রে আমার। আর কত কাল রবে এই ধরা ধামে, গৌর ভজন নিতাই ভজ মজ হরি নামে। ভবা পাগলা কহে প্রাণ থাকিতে দেহে, হরি নামে ভরিয়ে দাও জগত সংসার। কৃষ্ণ কৃষ্ণ বল মন রে আমার, হরি বল মন রে আমার। কৃষ্ণ কৃষ্ণ বল মন রে আমার, হরি বল মন রে আমার। আমরা যে সৃষ্টির রহস্য সম্পর্কে জানতে চেয়েছিলাম, এখন আমরা তা একটু ছোট্ট করে আলোচনা করব।
যেহেতু বলা হয়েছে তিনি এক এবং অদ্বিতীয়, তিনি শূন্যের মধ্যে পূর্ণ, তাই কিভাবে তিনি 1 থেকে 84 লক্ষ জীবজনী সৃষ্টি করলেন তা একটু খুব ছোট করে জানব। কারণ যদিও কাহিনী বিরাট, তো আমার মতো ক্ষুদ্র প্রাণ কতটুকু আর বলতে পারে। যা কিছু বলছি সবই আমার গুরুচরণ থেকে প্রাপ্তি। এর প্রতিটি অক্ষর, বর্ণ, শব্দ, উচ্চারণ এবং যা কিছু সুর, লয়, তাল, ছন্দ সবই আমার গুরুকৃপায় সম্ভব হয়েছে। তিনি বলাচ্ছেন, তাই বলছি। আমরা কোনো কোনো চিত্রপটে দেখি যে ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে অনন্ত নাগের উপরে যোগ নিদ্রায় রয়েছেন। লক্ষ্মী দেবী পদসেবা করছেন। উনার নাভিদয় থেকে একটি পদ্ম প্রকাশিত, যার মাঝে স্বয়ং ব্রহ্মা বসে আছেন। আসলে এই পদ্ম হচ্ছে পদ্মযোনি, অর্থাৎ মাতৃজঠর। ভগবান বিষ্ণু স্বয়ং পুরুষ এবং তিনিই প্রকৃতি। তাই এই পুরুষ আর প্রকৃতির মিলনে সৃষ্টি হলো ব্রহ্মদেব। ব্রহ্মাই হচ্ছেন উনার সৃষ্টির প্রথম পুরুষ। এই ব্রহ্মদেবকে উনি ব্রহ্মাণ্ড সৃষ্টির দায়িত্ব দিলেন। ব্রহ্মাণ্ড মানে ব্রহ্মযুক্ত অণ্ড সমান ব্রহ্মাণ্ড, অর্থাৎ ডিম্ব বা বীর্য বা বীজ। 84 লক্ষ প্রজাতির বীজ সংগ্রহ করলেন। এদের মধ্যে 11 লক্ষ কৃমিকীট, 9 লক্ষ জলচর, 20 লক্ষ উদ্ভিদ, 10 লক্ষ পাখি, 30 লক্ষ পশু ও 4 লক্ষ জনই মানুষ। এতগুলো জন্ম পেরিয়ে তবে মানুষ জন্ম লাভ হয়। অথচ সেই মানুষ যাকে শ্রেষ্ঠ জীব হিসেবে গড়লেন ভগবান, সেই মানুষই তার জন্মের উদ্দেশ্য ভুলে যান। তাই আমাদের প্রার্থনা থাক, শত জনমে কত সাধনায় পেয়েছি মানব প্রাণ। শত জনমে কত সাধনায় পেয়েছি মানব প্রাণ। ওগো ভগবান, ওগো দয়াময়, আমি যে তোমারি দান, আমি যে তোমারি দান। শত জনমের কত সাধনায় পেয়েছি মানব প্রাণ। পশু পাখি ফুল পাহাড় নদী গায়ে তব নাম নিরবধি। পশু পাখি ফুল পাহাড় নদী গায়ে তব নাম নিরবধি। বহুরূপে যে তোমার লীলা, প্রভু তুমি কত মহান, আমি যে তোমারি দান। শত জনমের কত সাধনায় পেয়েছি মানব প্রাণ।
হিংসা লোভে পাপের ভারে ডুবে আছি হায় এই আধারে। হিংসা লোভে পাপের ভারে ডুবে আছি হায় এই আধারে। নিজের ভুলে কাঁদে যে মানব তারাই মোহের অবসান। আমি যে তোমার দান শত জনমে কত সাধনায়। সত্যই হোক আমার ব্রত হব সুন্দর তোমার মতো। সত্যই হোক আমার ব্রত হব সুন্দর তোমার মতো। স্বপ্ন তোমার করেছি সফল দিতে চাই তার প্রমাণ। আমি যে তোমার দান শত জনমের কত সাধনায় পেয়েছি মানব প্রাণ। শত জনমের কত সাধনায় পেয়েছি মানব প্রাণ। যখন আমরা মাতৃজঠরে জন্ম নিয়েছিলাম তখন ওই অন্ধকার কুহরের ভেতর যন্ত্রণায় কাতরাচ্ছিলাম। তখন প্রতিনিয়ত ভগবানকে ডেকেছি, বলেছি, হে প্রভু, আমাকে মুক্ত করে দাও, আমি সর্বদা তোমার নাম জপ করব। তো ভগবান মুক্তি দিলেন, কিন্তু অদ্ভুত একটা মায়ার জাল দিয়ে ঢেকে দিলেন। যা বের হওয়ার সাথে সাথে যেই কেঁদে উঠলাম, আত্মীয় স্বজন বাবা মা আমাকে এমনভাবে মায়া দিয়ে জড়িয়ে ফেললেন যে তাদের আদরে আমার গোবিন্দকে ভুলে গেলাম যে কি কথা দিয়েছিলাম। তাই তো আমার এই দুর্গতি। সেই জাল ছিঁড়ে আজও বেরোতে পারি না। একবার জাল ছিঁড়তে পারলে আর কিছুই প্রাপ্তির ইচ্ছে থাকে না। তখন শুধু গোবিন্দ আর আমি আর গোবিন্দ। তাই বলো মন, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, ও মন গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি ইন্দ্রিয়ে ছাড়ো রিপুতে। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি ইন্দ্রিয়ে ছাড়ো রিপুতে। ও মন গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। অর্থাৎ ওরে মন, দৃঢ় বিশ্বাস নিয়ে প্রতি নিঃশ্বাসের মধ্যে 10 ইন্দ্রিয় যথা
5টি কর্ম ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও ষড়রিপু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাশ্চর্য ইত্যাদির মাধ্যমে গোবিন্দকে অনুভব করো ওরে মন। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি ইন্দ্রিয়ে ষড়রিপুতে। চক্ষু দিয়ে ভগবানকে দর্শন করো, কর্ণ দিয়ে তার কথা, শুধুমাত্র তার কথাই শ্রবণ করো, অন্য কোনো কথা নয়। নাসিকার সাহায্যে তার উপস্থিতির গন্ধ নাও, জিহ্বা দিয়ে তার নাম রস আস্বাদন করো, আর তাকে তার স্পর্শ অনুভব করো। তাহলে কেমন হয়? প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি ইন্দ্রিয়ে ষড়রিপুতে। ও মন গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। ষড়রিপুতে কেমন ভাবে তার নাম নেবে ওরে মন? না কাম, কাজের মধ্যে তার নাম নাও ওরে মন। ক্রোধ, রেগে গেলেও তার নাম নাও ওরে মন, দেখবে রাগ প্রশমিত হয়েছে, মন শান্ত হয়েছে। লোভ, ওই নামে লোভী হয়ে ওঠো ওরে মন। আর মোহ, নামের মোহে ডুব দাও ওরে মন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতলে পাতালে খুঁজলে, তলাতলে পাতালে খুঁজলে পাবিনে প্রেম রত্ন ধন, পাবিনে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খোঁজ 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 খোঁজলে পাবে হৃদয় মাঝে বৃন্দাবন। খোঁজ 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 খোঁজলে পাবে হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদয় অনুক্ষণ, জ্বলবে হৃদয় অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ডাঙায় ডিঙি চালায় আবার সে কোন যান। ড্যাং 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 ডাঙায় ডিঙি চালায় আবার সে কোন যান। কুবের বলে শোন শোন শোন, কুবের বলে শোন শোন শোন। ধর গুরুর শ্রীচরণ, ধর গুরুর শ্রীচরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতলে পাতালে খুঁজলে, তলাতলে পাতালে খুঁজলে পাবিনে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। মত হচ্ছে উন্মাদনা। চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর মতো হরিনামে উন্মাদ হও ওরে মন। আর মাশ্চর্য, ভেতরে কৃষ্ণের দাস, এটা গভীরভাবে রাখো, বাহিরে তার বিন্দুমাত্র প্রকাশ ঘটিও না ওরে মন। দেখবে ষড়রিপু কি সুন্দরভাবে তোমার বশীভূত হয়ে পড়েছে।
তাই বল ওরে মন, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ও মন গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। সন্মুখে আধার রাত্রি, ও মন তুমি একা এই পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, ও মন তুমি একা এই পথ যাত্রী। পথ চলিতে তারে নাম, আর বলিতে তারে নাম। পথ চলিতে তারে নাম, আর বলিতে তারে নাম। ও মন গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, পথ চলিতে আর বলিতে। দুবাহু তুলিয়া হরি বলিয়া, দুবাহু তুলিয়া হরি বলিয়া। ও মন গাহো গাহো তারে নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তাই আমরা সবাই মিলে একসাথে পথ চলতে চলতে তাকে অনুসরণ করি, কেননা তাকে অনুসরণ না করলে, তাকে না ডাকলে তিনি আমাদের সাড়া দেবেন কিভাবে? তাই বলেছে লালন, কি বলেছে? চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী। চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী। চাতক যেমন বাড়ি বর্ষণের জন্য বসে থাকেন, তেমনি আমার দয়াময় কালুসোনা গোবিন্দ কৃপাবাড়ি বর্ষণের জন্য অধীর আগ্রহে বসে আছেন। কখন আমরা তাকে স্মরণ করব, তিনি এসে আমাদের কোলে তুলে নেবেন। চাতক প্রায় অহর্নিশি বসে আছে কালো শশী। আমি হব বলে, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় তার অন্বেষণ। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় তার অন্বেষণ।
আমি কালহারে হারায়ে যেমন, কালহারে হারায়ে যেমন, ওই রূপ হেরিয়ে দর্পণে আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে। যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লজ্জার ভয়। যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সাদাই, লালন ফকির ভেবে বলে সাদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে।